আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে এই যে দেখেন দুইটা টার্মিনালকে আমরা একটা টার্মিনালে কি করব, স্টার্ট করব। ঠিক আছে, দেখেন দুইটা সার্ভার আমরা কি ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডের জন্য দুইটা টার্মিনালকে আমরা ওপেন করা লেগেছে, তারপর দুইটাকে আলাদা আলাদাভাবে স্টার্ট করা লেগেছে। হ্যাঁ, দুইটাকে যেন একটা টার্মিনালেই ওপেন করতে পারি, এটা করার জন্য আমাকে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। প্যাকেজের নাম হচ্ছে, তো এটার নাম হচ্ছে কনকারেন্টলি যদি ব্যবহার করেন, এই যে কনকারেন্টলি npm, এখানে যাওয়ার পর কিভাবে ইনস্টল করতে হবে সেটা এখানে বলা হয়েছে। তো ইনস্টল করার জন্য আমরা কি করতে হবে, এই যে এটা কপি করলাম, কপি করার পর আমরাকে যেখানে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্যাকএন্ডে ব্যবহার করতে হবে। এই যে ব্যাকএন্ডে মানে যেখানে আপনার এক্সপ্রেস সার্ভারটা দেওয়া আছে সেখানে আপনাকে ইনস্টল করতে হবে। তো এটা কি করব, আবার আমরা এটা কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম। তাহলে প্যাকেজটা যখন ইনস্টল হয়ে যাবে তারপর আমরা কি যেটা করা লাগবে, এখানে দেখেন, এই যে দেখেন কনকারেন্টলি ব্যবহার করার পর এইভাবে এই যে স্টার্ট ব্যবহার করা আছে, এখানে কনকারেন্টলি, তারপর কমান্ড অন, তারপর এখানে দেখেন এন কি করতে হবে, দুইটা কমান্ড যেহেতু। আর এইটা দেখেন, এই যে ডবল বন্ধনীর মধ্যে আমরা কি করেছি, এইটুকে আবার ডবল বন্ধনী দিয়েছি। হ্যাঁ, ডবল বন্ধনী বলতে এই যে ডবল কোটেশন দিয়েছি। তো তো এই আগার দিকে যদি আমরা এইরকমভাবে স্ল্যাশ ব্যবহার করি তাহলে এটাকে কি মনে করবে, এটা এভাবে ভাববে না। তো আমরাকে এভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, যাই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তারপর আমরা এখানে কি বলে প্যাকেজ ডট জেসনে যাওয়ার পর যদি দেখি এটা হচ্ছে দেব ব্যবহার করা আছে। তো এখানে আমরা যেটা ব্যবহার করব, এখানে স্টার্ট ব্যবহার করি, স্টার্ট না ব্যবহার করে, বা এখানে কি ব্যবহার ব্যাকএন্ড যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নাই। এখন আমি এটাকে দিয়ে দিই ক্লায়েন্ট সরি ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট ব্যবহার করব। আর এর আগে আমরা কি করতে হবে, একটা কমা দিতে হবে, এবং এর মধ্যে আমরা কি যেটা ব্যবহার করতে হবে, এই যে ফ্রন্ট এন্ডের যে কমান্ডটা আছে, ফ্রন্ট এন্ডের কমান্ড হচ্ছে কি npm স্টার্ট। ঠিক আছে, এই কমান্ডটাকে আমরা কি এখানে বলে দিতে হবে যে npm স্টার্ট। এখানে npm স্টার্ট করার পর এটা কখন হবে, এটা হচ্ছে ড্যাশ প্রিফিক্স ব্যবহার করতে হবে, প্রিফিক্স। এখন ডট স্ল্যাশ দিয়ে একটা ফোল্ডার, এইটা থেকে একটা ফোল্ডার ব্যাকএন্ড, মানে এখান থেকে বাড়ালে পারে একটা ফোল্ডার বের হলে পারে কোথাও হবে, ব্যাকএন্ড থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমরা এখানে ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে ঢুকে যাব। এখন আমাকে লিখতে হবে কি ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে চলে যাব। তো আমরা এখন npm ক্লায়েন্ট যদি লিখি, npm ক্লায়েন্ট, npm স্টার্ট ক্লায়েন্ট করতে পারবো, মানে স্টার্ট ক্লায়েন্ট যদি লিখি তাহলে কি হবে, এই যে দেখেন npm স্টার্ট না npm রান ক্লায়েন্ট হবে, npm রান ক্লায়েন্ট। তাহলে কি হবে, এই যে এই সার্ভারটা স্টার্ট হবে। এখানে দেখেন সামথিং ইজ অলরেডি রানিং অন ইওর পোর্ট, মানে এখানে দেখেন এটা কিন্তু রান হয়ে আছে। তো আমরা এটাকে কি করব, অফ করে দিলাম। এখন নো করি, তারপর আবার যদি আমরা কমান্ডটা দিই npm রান ক্লায়েন্ট, তাহলে কিন্তু এই যে ফ্রন্ট এন্ডের যে ইটা আছে সেটা কিন্তু আমরা ব্যাক এন্ড থেকেই স্টার্ট করতে পারলাম।
এখন কিন্তু আমরা কোথায় আছি এটা দেখেন, এটা কিন্তু ব্যাক এন্ড থেকেই কিন্তু আমরা স্টার্ট করতে পারলাম। তো এইটুকু করার জন্য আমাকে যেটা করতে হবে এখন দেখেন এখানে দেব করলে পরে হচ্ছে এই ব্যাক এন্ড সার্ভারটা স্টার্ট হবে, আর ক্লায়েন্ট করলে ফ্রন্ট এন্ড সার্ভারটা। আমরা এখন দুইটা সার্ভারকে একসাথে স্টার্ট করতে যাচ্ছি। এখন যদি আমরা বলি কি বলা যায়, এখানে দেব ব্যবহার করি আর এখানে ব্যবহার করি স্টার্ট বা ব্যাক এন্ড। এখানে দেব ব্যবহার করলাম, তাহলে npm রান দেব ব্যবহার করলে কি হবে, এই দুইটাকে আমরা একসাথে ব্যবহার করার জন্য এই যে এখানে আছে কি দেখেন কনকারেন্টলি কিভাবে ব্যবহার করতে হয়, এখানে সব কিছু বলা আছে। তো আমি এটাকে আমি এখানে দিয়ে এটাকে কমেন্ট করে দিলাম, আর এখানে আমি বোঝানোর জন্য আমি বলি ডবল কোটেশনের মধ্যে আপনাকে লিখতে হবে কনকারেন্টলি করলেন, করার পর আপনাকে ডবল কোটেশন ব্যবহার করতে হবে। এই যে একবার তো ডবল কোটেশন আছে, আবার ডবল কোটেশন ব্যবহার করতে গেলে আপনার ডবল কোটেশনের আগের দিকে যেটা আছে সেটাকে হটার জন্য আপনাকে এই স্ল্যাশ ব্যবহার করতে হবে। তাহলে একটা কোটেশন চলে গেল, আর একটা কোটেশন দেখেন এটা কি হলো, এই কোটেশন যে ডবল কোটেশনের মধ্যে আবার ডবল কোটেশন ব্যবহার করতেছি, তার কারণে এভাবে করে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করতে হবে, আমরা যে এখন কমেন্টগুলো মানে দুইটা কমেন্ট লিখব, একইভাবে আমরা এই দুইটাকে কপি করে পেস্ট করে দিলাম। তাহলে কি হবে, এর মধ্যে একটা কমান্ড লিখব, এর মধ্যে একটা কমান্ড লিখব। তাহলে আমরা এখানে যদি লিখি npm রান, তারপর এইটা ব্যাকএন্ড, তাহলে ব্যাকএন্ডটা স্টার্ট হবে। আবার যদি লিখি npm রান ক্লায়েন্ট, তাহলে ক্লায়েন্টটা স্টার্ট হবে। মানে আমরা এখন যদি দেব ব্যবহার করি তাহলে কি হবে, সব মানে দুইটা সার্ভার একসাথে স্টার্ট হবে। দুইটা সার্ভার একসাথে স্টার্ট করার জন্য আমরা এখন যেটা করা লাগবে, তো এটাকে কি করব, এটাকে Ctrl+C দিই, তাহলে এরকম হয়ে গেল। মানে এই টার্মিনালটাকে আমরা কেটে দিলাম, কাটার পর আমরা যদি npm রান দেব ব্যবহার করি তাহলে কি হবে, একসাথে দুইটা আমরা সার্ভার স্টার্ট করতে পারবো। এখানে দেখেন ক্লায়েন্টটা স্টার্ট হলো, আর আরেকটা স্টার্ট হবে। এই যে দেখেন ব্যাকএন্ডটা কনকারেন্টলি কি করলো, npm রান ব্যাকএন্ড অ্যান্ড ক্লায়েন্ট দুটাই কিন্তু স্টার্ট করলো। এখানে ক্লায়েন্টের এটা দেখাচ্ছে। এখন যদি আমরা ব্যাকএন্ডে কোনো কিছু ভুল করে দেখি বা কোনো কিছু একটা আমরা করে দেখি, তাহলে বুঝতে পারবেন। আমরা যদি আমরা লগ ইনটাকে করে দেখি, দেখেন যে আমাদের ব্যাকএন্ড সার্ভারটা কিন্তু এখন কাজ করছে না। এখনও ব্যাকএন্ড সার্ভারটা কাজ করার জন্য আমাকে যেটা করা লাগবে ব্যাকএন্ড, তো আমরা যদি এখানে শুধু এটা ব্যবহার করি npm রান ব্যাকএন্ড, তাহলে দেখব স্টার্ট হচ্ছে কিনা। এই যে এবার কিন্তু স্টার্ট হচ্ছে। তো এটাকে npm রান ব্যাকএন্ড তো করা আছে, তো এটাকে যদি আমি নামটাকে চেঞ্জ করে দিই, যে স্টার্ট ব্যবহার করি, এবং এখানে দেব ব্যবহার করি, এবার কিন্তু দুইটা হয়ে গেছে। তখন হয়তো আপনার কি হয়েছে, এখানে দেখেন এই যে এখানে যে ব্যাকএন্ড ফোল্ডারের নাম দিয়েছিলাম, ফোল্ডারের নাম এই নামটা আর এখানে নামটা কিন্তু একই হয়ে গেছিল। এই কারণে কি হয়ে গেছে, এই সার্ভারটা স্টার্ট করতে পারছিল না। এখানে দেখেন যে মঙ্গোডিবিতে কি করতেছে, এটা কানেক্ট করতে পেরেছে, এটা দেখাচ্ছে। এটা কি, এটা হচ্ছে ব্যাকএন্ডের এরর দেখাচ্ছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা সার্ভারটা চেঞ্জ করে দিই। এখানে যেহেতু এইটা ব্যবহার করেছিলাম, এবার দেখেন এবার কিন্তু ঠিক আছে। হ্যাঁ,
আমরা ভুল করেছিলাম হচ্ছে এখানে আমরা পোর্ট নাম্বারটা আমরা কি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি। এগুলোতে পোর্ট নাম্বারগুলো আমরাকে চেঞ্জ করে দিতে হবে। এই যে পোর্টগুলা চেঞ্জ করে দিতে হবে। এবার কিন্তু ঠিক মতন কাজ করছে। আমরাকে খেয়াল করে পোর্টগুলো চেঞ্জ করতে হবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন যে কীভাবে আমরা এগুলো ব্যবহার করলাম। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। এর পরবর্তীতে আমরা আপনাদের রিয়াক্ট কম্পোনেন্ট তৈরি করে দেখাবো। আল্লাহ হাফিজ।